ফজরের নামাজ মোট কত রাকাত? ফজরের নামাজ মোট 4 রাকাত। জোহরের নামাজ মোট কত রাকাত? জোহরের নামাজ মোট 12 রাকাত। আসরের নামাজ মোট কত রাকাত? আসরের নামাজ মোট 8 রাকাত। মাগরিবের নামাজ মোট কত রাকাত? মাগরিবের নামাজ মোট 7 রাকাত। এশারের নামাজ মোট কত রাকাত? এশারের নামাজ মোট 15 রাকাত। নামাজের শুরুতে কোন দোয়া পড়তে হয়? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। রুকু থেকে দাঁড়িয়ে কোন দোয়া পড়তে হয়? সামি আল্লাহু লিমান হামিদা। 2 সিজদার মাঝে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারজুক। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল আব্দুল্লাহ। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি? মাতার নাম ছিল আমিনা বিনতে ওয়াহাব। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতার নাম কি ছিল? দুধ মাতার নাম ছিল হালিমা। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি ছিল? আলামিন অর্থাৎ বিশ্বস্ত। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়াত লাভ করেন? 40 বছর বয়সে নবুয়াত লাভ করে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি ছিল? চাচার নাম ছিল আবু তালেব। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি ছিল? দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আসুন ঈদ উল ফিতরের সুন্নতসমূহ জেনে নেই। 1. ঈদের দিন সকালবেলা গোসল করা। 2. মেসওয়াক বা দাঁত পরিষ্কার করা। 3. সুন্দর ও পরিষ্কার কাপড় পরা। 4. আতর বা সুগন্ধি ব্যবহার করা। 5. সাদাকাতুল ফিতির আদায় করা। 6. ঈদের নামাজের আগে বিজোড় সংখ্যায় খেজুর বা কিছু খাওয়া। 7. ঈদের দিন তাকবীর পড়া। 8. ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়া। 9. সম্ভব হলে হেঁটে ঈদগাহে যাওয়া। 10. এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। সবাই শেয়ার করুন। কোন 6টি স্থানে হাসাহাসি করা 25 বার জেনা করার সমান? 1. কবরস্থানে গিয়ে। 2. জানাজা নামাজের পেছনে। 3. কোরআন তেলাওয়াতের সময়। 4. আলেমদের মজলিসে। 5. মসজিদে গিয়ে হাসাহাসি। 6. আজান দেওয়ার সময়। এই গুরুত্বপূর্ণ ইসলামিক তথ্যটি সবার মাঝে শেয়ার করুন।